আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্ক্রিন বোর্ডে দেখতেই পারছো, একটা লেটার পড়লে সকল লেটার পড়া হয়ে যাবে বা ইকরাউন একাডেমি। সাধারণত আমাদের রিসেন্টলি আমি একটা বই পাবলিশ করতেছি। বইটার নাম হচ্ছে এ শর্টকাট টু স্মার্ট ইংলিশ রাইটিং। সাধারণত এখানে থাকবে লেটার, প্যারাগ্রাফ, ডায়লগ, স্টোরি, রিয়ারেন্স লেখার নিয়ম, সামারি লেখার নিয়ম এবং সিনোনিম অ্যান্টোনিম থাকবে সহজে বোঝানোর জন্য। তো বইটার কপি কমেন্ট বক্সে দেওয়া হবে, চাইলে তোমরা দেখতে পারো। তো আজকে তোমাদের সাথে ক্লাস করাবে একটা লেটার পড়লে কিভাবে সকল লেটার লেখা যায় সেটার নিয়ম। চলো শুরু করি। সাধারণত ইনফর্মাল লেটার নিয়ম আছে। এই নিয়মে প্রায় সকল ধরনের ইনফর্মাল লেটার লিখতে পারলে তোমাদের ফুল মার্ক দেবে। সাধারণত যখন লিখবা তখন একটা তারিখ দিতে হইব, ডেট, অথবা ধরো তোমাদের একটা লেটার আছে যে রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট ইউর এসএসসি এক্সাম। তুমি তোমার এসএসসি এক্সাম নিয়ে তোমার বন্ধুর কাছে একটা লেটার লেখো। তো কি করবে, এখানে তারিখ দিবা। এটা মনে রাখো আগে, প্রথমে তারিখ দিবা, ডিয়ার ফ্রেন্ড। এখন যার কাছে তুমি লিখতেছো, যে মানে এক্স দ্বারা বুঝাইছি, তোমার যাকে বন্ধুকে তোমায় লিখতেছো, ধরো এখানে তোমার যে বন্ধু হবে এই এক্স এর জায়গায় জাস্ট ওই বন্ধুটার নাম দিবা। ধরো তোমার বন্ধুর নাম হলো রিফাত। তো জাস্ট তুমি তোমার বন্ধুকে রিফাত দিবা। বা তোমার বান্ধবীর নাম তোমার ধরো অ্যানি। তুমি তোমার বান্ধবীকে লিখতেছো, চিঠি লিখতেছো, তার মানে কি এনে দিবা ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার অমুক, ডিয়ার রিফাত। ঠিক আছে? তো এখানে এটা দিতে পারো, তারিখ দিবা। এবং এখানে ফার্স্ট এটা লিখবা, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অথবা কোর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট, হোপ ইউ আর ওয়েল। এনে আই দিতে পারো। সাধারণত এখানে আই না দিলে সমস্যা না, দিতে পারো তুমি আই হোপ ইউ আর ওয়েল। আমি আশা করি তুমি ভালো আছো। হোপ দিলে, যদি আমরা হোপ ইউজ করি সাধারণত এখানে বোঝা যায় যে আই আছি। ঠিক আছে? তো হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। আই রিসিভড ইউর লেটার ইয়েস্টারডে। আমি তোমার গত দিন আমি তোমার পত্র পেয়েছি। অ্যান্ড ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য প্রিপারেশন অফ এসএসসি এক্সাম। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইউ। তার মানে কি, যদি এখানে মনে করো তোমার বন্ধু চিঠি লিখছে, এটার তুমি উত্তর দিতেছো, জানতে চেয়েছে যে তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশনটা কেমন করে নিচ্ছ। তো সেই হিসাবে তুমি যদি প্রথম এই ডেট থেকে এই পর্যন্ত যদি লিখে দাও এবং মাঝখানে একটু গ্যাপ থাকবে, এরপরে গ্যাপ দিয়ে লিখবা হচ্ছে এখানে 2 থেকে 3 লাইন লিখে দিবা তোমার প্যারাগ্রাফ সম্পর্কে। যদি বার্থডে পার্টি আসে, আসে এসএসসি প্রিপারেশন, আসে হচ্ছে ব্রিলিয়ান্ট সাকসেস, মানে যা আসুক জাস্ট ওই ওই টাইপের 2 লাইন তুমি এখানে লিখবা। ওকে? এবং তারপরে কি করবা, লিখবা হচ্ছে নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, ইউর লাভিং ফ্রেন্ড। মানে তুমি লিখতেছো, ধরো তোমার নাম হলো আমিন, জাস্ট তুমি এখানে দিবে আমিন। ঠিক আছে? আর পরবর্তীতে কিন্তু তোমাদের একটি স্ট্যাম্প দিতে হইব। যদি স্ট্যাম্প যদি তোমরা না দিতে পারো তাহলে কিন্তু তোমাদের হবে না ভাইয়ারা। ঠিক আছে? স্ট্যাম্পটা কিন্তু খুবই জরুরি। সাধারণত এখানে তোমরা দিবা হলো স্ট্যাম্প। এখানে থাকবে স্ট্যাম্প। স্ট্যাম্পের মধ্যে 2টা জিনিস থাকবে, এক নাম্বার থাকবে ফর্ম আর একটা নাম্বার থাকবে টু। ফর্ম কি আর টু কিন্তু অনেকে গুলিয়ে ফেলে। আসলে ফর্ম মানে কি, নিজের নাম। মানে আমি যে লিখতেছি আমার নাম আমিন, আর আমি লিখতেছি আমার বন্ধুর কাছে রিফাত, অথবা আমার বান্ধবী অ্যানির কাছে আমি লিখতেছি, তাহলে এখানে ফর্মে হবে আমার নাম, মানে আমি লিখতেছি, তাহলে আমার নাম হচ্ছে আমিন, ঠিকানা আমার ঠিকানা দেব। এবং টু মানে যাকে লিখতেছি, অ্যানি অথবা রিফাত, তো ওর দেখবা মাঝে মধ্যে লেটারে দেখবা ওর ডিসক্রিপশন দেওয়া থাকে, মানে ওর হলো অ্যাড্রেস, ওর স্কুলের নাম এগুলো দেওয়া থাকে। জাস্ট খালি ওইটা তুলে দিয়ে ওর অ্যাড্রেসটা দিয়ে দেবা, তোমাদের হয়ে গেল। কেউ যদি পরীক্ষাতে জাস্ট এই ডিয়ার ফ্রেন্ড এই তারিখ থেকে এই যে পর্যন্ত অ্যাবাউট ইট এই পর্যন্ত এবং লাস্টের এখান থেকে এই যে স্ট্যাম্প যদি লিখে দেয়, তাও তিনি 6 মার্ক পাবে। কত মার্ক পাবে ভাইয়া বলো? 6 নাম্বার তিনি পাবে। আর যদি মাঝখানে তিনি 2 থেকে 3 লাইন লেখে, আশা করা যায় যে 9 থেকে 10 মার্ক তিনি পাবে। এটা হলো লেখার নিয়ম। সাধারণত পরীক্ষায় ভালো করতে তোমার লেখাটা ভালো করতে হইব। ঠিক আছে? কারণ সৌন্দর্য অনেক কিছু ভ্যারি করে। মানুষকে দেখার আগে যেমন তার আমরা সৌন্দর্য আগে দেখি, তার বাদে দেখি তাকে গুণ। তার মানে কি, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তোমার যদি দর্শন ভালো থাকে, তোমার যদি সুন্দর চেহারা বা তোমার যদি বাহ্যিক গঠন ভালো থাকে, তাহলে মানুষ সবাই বলে ছেলেটা খুব দেখতে সুন্দর, মেয়েটা খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু যদি পরবর্তী সে জিজ্ঞাসা করে যে কি অবস্থা, রেজাল্ট কি, বা কি কত দূর পড়ছে, তার মানে কি তোমার লেখা যদি ভালো হয় তাহলে স্যার আগের থেকে ধারণা করতে পারে যে তুমি ভালো স্টুডেন্ট। ঠিক আছে? তার জন্য ফার্স্ট অফ অল তোমার লেখাকে ভালো করতে হইব। তার বাদে
ভালো রেজাল্ট পাওয়ার জন্য তুমি অপেক্ষায় থাকবা, ঠিক আছে। তো এখানে যদি আমরা ট্রায়াল দিই, দেখো এখানে আছে হলো বার্থডে পার্টি নিয়ে আমি লিখছি যে নাও রাইট আ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট ইউর বার্থডে পার্টি। তো তারিখ দিবা, আমি দিয়েছি 12 আগস্ট 2026, ইনাদপুর সিরাজগঞ্জ। ওকে, ডিয়ার ফ্রেন্ড ইলন মাস্ক, মানে আমার বন্ধু ইলন মাস্ককে আমি বলতেছি, যিনি টেসলা কোম্পানির সিইও। তো দেখো কি লিখছি, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম বা কোর্ডিয়াল লাভ, যেটা দিতে পারো। যদি টেক মাই সালাম দাও তাহলে কোর্ডিয়াল লাভ দিতে হইব না, ঠিক আছে। আর যদি তুমি হচ্ছে কোর্ডিয়াল লাভ দাও তাহলে টেক মাই সালাম দিতে হইব না। অ্যাট ফার্স্ট কোর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট, হোপ ইউ আর ওয়েল, আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি, গ্রেস অফ আল্লাহ। I received your letter yesterday. In your letter, you have wanted to know about my birthday party. Now I'm writing about you. সাধারণত কি আমি তোমাকে এই সম্বন্ধে লিখতেছি। দেখো এখানে আমি 5 থেকে 6 লাইন লিখছি, ঠিক আছে। চাইলে তোমরা 2 লাইনে শর্ট করে দিতে পারো, সমস্যা নাই। দেখো একটু পরে তো শোনাই তোমাদের। লাস্ট ফ্রাইডে ওয়াজ মাই বার্থডে, গত শুক্রবার আমার বার্থডে ছিল। আই অ্যারেঞ্জ এ বার্থডে পার্টি অ্যাট মাই হোম, আমি আমার বাড়িতে বার্থডে পার্টির মানে হচ্ছে হলো যে জন্মদিনের এই অনুষ্ঠানটা আয়োজন করেছিলাম। আই ইনভাইট I invited some of my close friends and relatives. The party started in the evening. তার মানে কি পার্টিটা বিকালে শুরু হয়েছিল। We decorate the room with balloons and colorful papers. A beautiful birthday cake was placed on the table. At first, I cut the cake with my friends and family members. Then, we enjoyed delicious food, sweets, and soft drinks. We took many photographs and spent a joyful time together. Everyone wished me a happy birthday. It was a memorable and enjoyable day for me. No more today. Convey my best regards to your friends and love to the young girls. দেখো তার বাদে আছে your loving friend Bill Gates. দেখো এখানে কিন্তু আমি এই যেটা দিয়ে দেখছি, তার মানে ফ্রেন্ড ফর্ম এখানে সাধারণত কে লিখতেছে, বিল গেটস লিখতেছে। তার মানে এই যে বিল গেটস, তিনি তার বন্ধু কাকে লিখতেছে, ইলন মাস্ককে, ঠিক আছে। তো বিল গেটস লিখতেছে তার বন্ধু ইলন মাস্ককে, এবং টুটাকে মানে যাকে লিখতেছে ইলন মাস্ক, ইনাদপুর বেলকুচি সিরাজগঞ্জ। তার মানে কি এখানে এই যে উপরে দেখো এখানে যে এই যে নামটা থাকবে সেটা কিন্তু সাধারণত ওই বন্ধুর নাম, ঠিকানাটা, ঠিক আছে। এবং নিচে দেখো আমি ঠিকানা দিয়েছি মিরপুর, ঢাকা। বুঝতে পারছো ভাইয়ারা? যদি তোমরা এইভাবে যদি লেটারটা কমপ্লিট করতে পারো, আমি আশা করি যে ধরনের লেটারই আসুক পরীক্ষায় তোমরা অন্তত 7 থেকে 8 মার্ক নিজেরাই আপনি জাস্ট একটু নিজেদের মাথা খাটালে বা এই আইডিয়াটা কাজে লাগালে তোমরা ফুল মার্ক পেতে পারো, ঠিক আছে ভাইয়ারা? তো এই ছিল আজকের টপিক। তোমরা কি পড়তে চাও, কি ধরনের সমস্যায় তোমরা আছো? স্পেশালি আমি সায়েন্সের স্টুডেন্ট। আমি তোমাদের মতো ভাইয়া, আসলে আমি স্যার ওইভাবে বলি না, আমি ট্রাই করি কিছু শেখার জন্য, প্রতিদিন নতুন নতুন কিছু শেখার জন্য, যাতে আমি আমার ছোট ভাইদেরকে বা আমার ছোট বন্ধুদেরকে ডেলিভারি দিতে পারি। তো এই ছিল আজকের ক্লাস। দেখা হবে পরবর্তী ক্লাসে। যে কোনো সমস্যায়, যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বে পড়লে ইকরন একাডেমি সবসময় তোমাদের পাশে থাকবে। প্রতিদিন নতুন নতুন টপিক নিয়ে তোমাদের সাথে নিয়ে নতুন দিনের সূচনা করবে ইকরন ফাউন্ডেশন, ইকরা ওয়ান একাডেমি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।